আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh allazi ursila ilan nasi kaffatan basyiran wa nazira wa da'iyan ila Allahi biiznihi wa sirajan wa qamaran munira. Amma ba'du faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa fi furqanihil hamid. A'udzu billahi minasy syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Qul in kuntum tuhibbunallaha fattabi'uni yuhibbukumullah wa yaghfir lakum dzunubakum wallahu ghafurur rahim. Al-ayat. Sadaqallahul azim wa sadaqa rasulun nabiyul karim. Wa qala ta'ala innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhallazina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Qala rabbi shrah li sadri wa
علما ربي يسر ولا تعسر وتمم بالخير ربي زدني علما قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت الله دعا جوابane আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনা আপন যিনি শুয়া আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গাড়ি বাড়ি কররে মন সে বাড়ি তো তোমার নয় আসল বাড়ি মাটির তলে সে ঘরের তো বাতি নয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি तौहीद के अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु आलैहि ওয়া আলিহি উহুদের ময়দানে নবীজি ভেঙেছেন দান্দান তবুও জমিনে রেখে গেছেন ইসলাম মোরা আজ ভুলে গেছি আপনাকে নামেতে শুধু মুসলমান বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমুকাব দুই কদমে চুমুকাব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালায় গো নবী পাইলে আপনার পাইলে নিরালায় গো নবী পাইলে আপনার আমি দুই কদমে চুমুকাব দুই কদমে চুমুকাইব করন্দলি মাখব গায় পাইলে নিরালায় গো নবী পাইলে আপনার পাইলে নিরালায় গো নবী পাইলে আপনার পাইলে নিরালায় গো নবী পাইলে আপনার দয়াল নবী আমরা তোমার দয়াল নবী আমরা তোমার উম্মত বিনে দিকারে দেখা করো নবী গো নয়নে স্বপনে দায় পাইলে নিরালায় গো নবী পাইলে আপনার পাইলে নিরালায় গো নবী পাইলে আপনার আমি দুই কদমে চুমুকাব দুই কদমে চুমুকাব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালায় গো নবী পাইলে আপনার পাইলে নিরালায় গো নবী পাইলে আপনার পাইলে নিরালায় গো নবী নয়ন ভরে দেখব গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় নয়ন ভরে অন্তর জোরে দেখব তোমায় পাইলে নিরালায় গো নবী পাইলে আপনার আমি দুই কদমে চুমুকাব দুই কদমে চুমুকাব চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে আপনার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ উপস্থিত মুসল্লিয়ানে কেরাম প্যারে হাজিরিনে কেরাম বেরাদারানে ইসলাম যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালের পর্দা নিশিন মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানু রাব্বুল আলামিনের দরবারও আমরা অসংখ্য গণিত শুকরগুজার যে আল্লাহ জাল্লা শানু রাব্বুল আলামিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমাতে আসার এবং বসার কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন তৌফিক দিয়েছেন এর জন্য আমরা অন্তরের অন্তঃস্থলতনি মনের খুশিতে মনের আনন্দে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও পাক জবানে আমরা উচ্চারণ করি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এত অসংখ্য নিয়ামত যে বন্দায় যদি খালি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তান আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমি আল্লাহ ওই বান্দার প্রতি রাজি আর খুশি হইয়া আমার নিয়ামত আরো বাড়াইয়া দেওয়া আরম্ভ করি সুবহানাল্লাহ কারণ হইল কি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান যে বান্দা বান্দিও কল তোমরা আমি আল্লাহর শুকরিয়া তান আদায় করতে কৃপণতা কইল না তোমরা আমি আল্লাহর শুকুর আদায় করতে গাফলতি হইল না
কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ামতের কোনো শেষ নাই, নিয়ামতের কোনো সীমানা নাই। এখন যদি কোনো বান্দা মনে করে যে আমারে যে আল্লাহ অত নিয়ামত দিতা, আমি শুকরিয়া তান আদায় করতাম, আল্লাহ পাইতা পাই, নাউজুবিল্লাহ, এরকমের কথা চলবনি। বলে আল্লাহ রাব্বুল আলামিনের এত অসংখ্য গণিত নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন শুধু চান, শুধু একমাত্র চান আমার বান্দায় আমি আল্লাহর শুকরিয়া তান আদায় করবা, আর আমি আল্লাহ তাআলা ওই বান্দারে নিয়ামত দিয়া মালামাল হইয়া দিব। সুবহানাল্লাহ। কারণ হইল গিয়া আমরা সাধারণত ভাবে যদি একটু গবেষণা করি আর সৃষ্টি জগৎরে নিয়ে আলোচনা করি যে আল্লাহ এত কিছু সৃষ্টি করলা, দুনিয়ার জমিনে তো কোনো কিছু আসিল না, এত কিছু আল্লাহ যে সৃষ্টি করলা, কিভাবে সৃষ্টি করলা, আমরা যদি একটু তাকাইয়া দেখি বন্যার পেলাতে একটা গাছ পর্যন্ত থাকে না, থাকেনি ভাই। বাইশের বন্যা দিন আইছিল, একটু মা গাছ রয়েছে বলে আসেনি, কল্পনা আসেনি যেমন এক জায়গাতে একটু গাছ রয়েছে। আর ও গাছ তো নিয়ে আমরা দক্ষিণ সুনামগঞ্জ, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা সব জায়গাতে এক জায়গার গাছ চিত্রিয়া গেছে, এরকমের কোন উদাহরণ আসেনি, নাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান যে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর নিয়ামত তোমরা অন্বেষণ করো, আমি আল্লাহর নিয়ামত তালাশ করো, আমি আল্লাহর সৃষ্টিরে তালাশ করো, আমি আল্লাহ যে কিভাবে সৃষ্টি করলাম, আমি আল্লাহ যে কত নিয়ামত সৃষ্টি কইরা, কত জিনিস দিয়া, কত দামি দামি পার্স দিয়া, কত দামি দামি জিনিস দিয়া আমি আল্লাহ তুমি তোমারে রেখে করলাম, আমি আল্লাহ তোমারে বানাইয়া দুনিয়ার জমিনে কত নিয়ামত দিয়া সুন্দর কইরা দিলাম। বন্যার প্লাবন হইয়া একটা গাছ পর্যন্ত থাকে না, ও জমিনের মধ্যে যে সময় আবার স্থলভূমি হয়, বন্যা যাওয়ার পরে শুকাইয়া মাটি বাড়ায়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমার নিয়ামত দিয়া আবার আমি ওই জমিনের মধ্যে গাছ রোপণ কইরা দেওয়া। সুবহানাল্লাহ। আচ্ছা দেখো কাসান, আল্লাহ নিয়ামতের সীমানা আছে, যদি আল্লাহ নিয়ামতের সীমানা থাকতো তাহলে তো একবার বন্যায় যদি লইয়া যাইতো আর একবার কিতা হইতো নি। বলে আল্লাহ কইবা আমি তো একবার দিলাইছি, আমার নিয়ামতের শট মারবো, আমি আর একবার দিন দিতাম আমি পাইতাম কয়, ঠিক কিনা কোকা? যেমন আমরা বৃহত্তর এশিয়া মহাদেশের মধ্যে দেখা যায় জনসংখ্যা বৃদ্ধি করা শুরু হয়েছে, খোয়ায় যত মানুষ বাড়ে অত খানির সংকট পড়ে, খোয়াই না হয় না, সুতরাং মানুষরে কমানি লাগবো। গবেষণা হইয়া একদল বৈজ্ঞানিকে তারা চিন্তা করলো আর আল্লাহর কুদরত নিয়ে খেলা নেলা শুরু করলো। তারা কইল যে জনসংখ্যা বৃদ্ধি হইলে খানির সংকট পড়ব, জায়গা আবাদ হইব, সুতরাং তারা জনসংখ্যা কিভাবে কমানি যায় ও চিন্তা লইয়া তারা গবেষণা করে। নাউজুবিল্লাহ। বলে তারা কিতা করে জনসংখ্যা কমানিত লাগে, আর আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান জনসংখ্যায় হইল আমি আল্লাহর একটা নিয়ামত। কোন মানুষ আছে খান্দা একটা সন্তান পান না, কোন মানুষ আছে আল্লাহর কাছে আহাজারি করে এর বাদে একটা সন্তান পান না, কত চেষ্টা করে ডাক্তার লাগার, কবিরাজ লাগার, ইঞ্জিনিয়ার লাগার, এপারসিএস লাগাইয়াও একটা সন্তানের মালিক হইতে পারেন না। কারণ হইল গিয়ে আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমি আল্লাহর নিয়ামত যারা উপভোগ করত এরা নেককার হইতইব, ফরেজগার হইতইব, এরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নিয়ামত পাইতে হইলে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা লাগবো, এরপরে আমি আল্লাহ নিয়ামত দিমু। আর তারা বৈজ্ঞানিক হইছে, তারা গবেষণা কইরা জনসংখ্যা দমন করা আরম্ভ করছে। কারণ হইল গিয়া তারা কত হইল গিয়া যত মানুষ বাড়বো অত খানির সংকট পড়ব, ইটো হইল তারার ইমান, ইটো হইল তারার ধারণা, ইটো হইল গিয়া তারার নাফরমানি ধারণা, ঠিক কিনা বলকা? কারণ খাবানির মালিক আল্লাহ, ফান্নেওয়ালা আল্লাহ, জনসংখ্যা দেনেওয়ালা আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আর তারা মনে করে সব কিছুর মালিক যেজন রে, একজন সরকার যদি বানায় এন্ডে বানাইলা সব তার মালিক, এন্ডে সব তার মালিক তারা বানাইলা।
আর আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমি আল্লাহ হইলাম গিয়া সব কিছুর মালিক। সুবহানাল্লাহ। সব কিছুর মালিক আমি আল্লাহ। যদি কোনো মানুষ হয় যে আমি ঈমান আনলাম বলে তোমার ঈমান কিলা আনলাই, যদি কোনো মানুষ ঈমানদার হইতো দাবি করে, ওই মানুষে জানো তার অন্তর ক্লিয়ার করিলাই, তার মন ক্লিয়ার করিলাই। বলে তার অন্তর আর মন কিভাবে ক্লিয়ার করব? বলে দুনিয়ার কোনো মাখলুক কিছু করিতে পারে না, একমাত্র মহান আল্লাহর হুকুম ব্যতীত। আর আল্লাহ রাব্বুল আলামিন সব করতে পারেন, কোনো মানুষের ক্ষমতা লাগে না। ঠিক কিনা? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মুসলিয়ানে কেরাম, তারা লাগছে জনসংখ্যা দমন করতো, তারা লাগছে দুনিয়া তৈরি মানুষ কমাইতো। তারা কিতা করছে? দেখা গেল তারা যে সময় ইঞ্জেকশন দেওয়া মানুষ কমানি শুরু করছে, কিতা করছে? তারা জনসংখ্যা দমন করা শুরু করছে। এটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মায়া তো বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের গর্ভে দুইটা করে সন্তান দেওয়া আরম্ভ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কই তুই ঘুমাইতে, আমি আল্লাহ ডাবল দিয়া দেব। কারণ হইল গিয়া আমি আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। তার ঈমান হইল গিয়া মানুষকে যদি ঘুমাইলাই, মানুষকে যদি মারিলাই, আর মানুষ জনসংখ্যা বৃদ্ধি যদি ইঞ্জেকশন দেওয়া করিলাই, ওই জমিনও আর কোনটার অভাব হইতো নাই, হে একলা বালামন দেখাইতে পারবো। তদ্রুপ ভাবে হযরতে মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দুনিয়ার জমিন আইবা, ওই সময় ফেরাউনে খবর পাইল। তার যে পণ্ডিতরে জিজ্ঞাসা করলো, পণ্ডিতে তার কিতাব পড়া কইল যে এমন একজন বনি আদমের মাঝে এমন একজন মানুষ আইবা, ও ফেরাউন খুদা তোমার বিরোধিতা করবা। সুতরাং ফেরাউনে কইল ই মানুষরে দুনিয়ার চোখ দেখানি যাইতো নাই, যে আইয়া আমার বিরোধিতা করব। ফেরাউনে প্রত্যেকটা বনি ইসরাইলের সবের ঘরে ঘরে জানা দেওয়া হইল, যার ঘর সন্তান পুত্র সন্তান জন্ম নিব, প্রত্যেক সন্তানরে তোমরা জব কইরা কইরা বালাইবা। নাউজুবিল্লাহ। ফেরাউনে কইল যে যে সময় পুরুষ সন্তান জন্ম লইব, এই মার গর্ভতনী সন্তান নিয়া তোমরা জব কইরা বালাইবা। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমি চাই আমার পয়গম্বর, আমি চাই আমার নবীরে পাঠাইতাম। এ ফেরাউন তুই যত চাস না কেনে আর যত আইন দৌড়াস না কেনে, আমি আল্লাহ যদি চাই দিতাম তুই কোনো মুহূর্তে আটকাইতে পারতে নাই। সুবহানাল্লাহ। ইতিমধ্যে দেখা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালামের মায়ের ঘরে জন্ম নিলা। আর মুসা পয়গম্বরের মা তাই মুসা আলাইহিস সালাম রে কিতা করলা, তাই একটা জুরির বাস্ক বানাইয়া, কাঠের বাস্ক বানাইয়া, আর রাস্তা ফাটা নাই বিদায় তাই নদীর মাঝে বাসাইয়া দিলা। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মায় তাই যে সময় কাঠের বাস্কর মধ্যে যা নীল দরিয়ার মধ্যে সাইয়া দিলা, ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বোন তাই কাঠের বাস্কর লগে 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 যাইবা আরম্ভ করলা। দেখলা যে কাঠের বাস্কটা কার গাটো গিয়া লাগে আর কোন জায়গা পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেও লগে দিয়া দিছন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ফেরেশতা তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে লগে তাই ডিউটি দেওয়া কুনাম তনি কুনানো যায়। আল্লাহর মায়া বুঝা যায় না, আল্লাহর মায়া বুঝা যায় না। দেখা গেল ডাকতে ডাকতে ওই কাঠের কিস্তিটা, ওই কাঠের বাস্কটা নীল দরিয়া বাঁচতে বাঁচতে গিয়া লাগছে ফেরাউনের ঘাটো, গিয়া লাগছে ফেরাউনের ঘাটো। সুবহানাল্লাহ। কইতানি না কইতা না। দেখা গেল ওই বাস্কটা নদীর মাঝে বাঁচতে বাঁচতে ফেরাউনের ঘাটো গিয়া লাগি গেছে। মুসা আলাইহিস সালামের বোন তো আশ্চর্য হইলা, বলে যেখানো বাঘের ভয় ওখানে গিয়া রাইতে হয়, যেখানো
বাঘের বয় ওখানে গেরাই কয় এখন দেখা যায় ফেরাউনে তো মুসা আলাইহিস সালাম রে দুনিয়া আইবার দিত নাই, আইবার দেন না। এর মধ্যে নদীর মাঝে আমরা দেনে কাঠের বাস্ক বাসাইয়া মুসা রে দিলাম বলিয়া এখন তো দেখা যায় ওই বাস্কটা বাঁচতে বাঁচতে গিয়া ফেরাউনের গাটো লাগি গেছে। সুবহানাল্লাহ। ফেরাউনের দাসী আর আসিয়া দেখা গেল ফেরাউনের স্ত্রীর নাম কিতা আসিয়া। আসিয়া আর দাসী তারা যে সময় নদীর মধ্যে তারা কিছু হাত মুখ ধোয়ার মধ্যে আসলা, ওই সময় দাসে বলল, ও ম্যাডাম একটা বাস্ক ইয়া লাগের। সুবহানাল্লাহ। বলো বাস্কটা তুমি খুললা দেখো বাস্কর ভিতরে কিতা। ওই সময় দাসে ওই সময় বাস্কটা উল্টাইলো আর ফেরাউনের স্ত্রী তাই আসিয়া কইলা যে সময় বাস্কর মধ্যে তাকায় দেখুন কত সুন্দর একটা ফুটফুটে নুরানি চেহারার একটা সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আসিয়ার বাইদি সাইয়া আশা দিলাইলা। সুবহানাল্লাহ। আসুন মায়া লাগছে না লাগছে না? যে সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী আসিয়ার বাইদি সাইয়া আসুন, আসিয়া তো মায়া লাগি গেছে। আসিয়ার মায়া লাগি গেছে। ফেরাউন রে ডাকদা কইলা, ওই সন্তান আমার চাই, আমি আর কোন সন্তান চাই না, আমি ওই সন্তান রে চাই। ওনে ফেরাউনে কয় রে আর কোনটা নাই, যে দুশ্মন আমার কইতাম ও দুশ্মন উঠইব। হ্যাঁ জানে আটটাইবার লাগে আমি অত কিছু করলাম, দেখা গেল মানুষও আমার গাটা ইয়া লাগি গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখিয়া ফেরাউন আতঙ্ক আম্বিত হইয়া আশ্চর্য আম্বিত হইয়া আতঙ্ক হয়ে গেছে, ডরাই গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তো দেখা গেল প্রধানমন্ত্রীর স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া নানি। এখন যদি প্রধানমন্ত্রীর স্ত্রী এখন যে আমি ও সন্তান চাই, তান দিবানি না দিতা নাই। এখন আসিয়া কইলা আমি ওই সন্তানটা চাই, আমি ওই সন্তানটা চাই, আমার ওই সন্তান দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ফেরাউনে কইল রে আসিয়া সমস্যা নাই, তুমি যদি চাও ওই সন্তান না তুমি বালা থাকো, সমস্যা নাই, আমি ওই সন্তান রিসিভ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কত মায়া কইরা আসিয়ার গেছে না হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিলা। আর যে সময় ফেরাউনে অনেক চিন্তা করা লাগলো, আমার স্ত্রী যে আমার বিবি সাহেবা জেনে এই সন্তানে রাখলা অনেক দুধ খাওয়াইবা কিলা। এখন ফেরাউনে ই পাড়ার মধ্যে এই গ্রামের মধ্যে জানাই দিলা, যাও এই সন্তানের দুধ খাওয়াইবার মতো একটা মহিলা পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। ওই দাসীরা আটা আরম্ভ হলো, আটিয়া আটিয়া তারা যায় আর কইরে ওই সন্তানের একটা দুধমা পাওয়া যাইবনি। ওই সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কইনে কইলা, ও দাসী গো, আমার গেছে এই সন্তানের একটা মা আছে, দুধ খাবাইবার মতো একজন মহিলা আছে, যদি কো আমি ওই মহিলার আইরে লইয়া যাইতে পারমু। সুবহানাল্লাহ। আল্লাহর কি মায়া আর কি দয়া। আল্লাহ রাব্বুল আলামিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরাউনে কইছিল দুনিয়া তাইবার দিত নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালামের বইনের মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার গেছে লইয়া গেলা। সুবহানাল্লাহ। এখন মা তো চিন্তা করলা আমার সন্তান কই যাইব, কি হইব, আর এই কঠিন অবস্থায় কিভাবে বাঁচবো। আল্লাহ তোমার আল্লাহ তুমি বাঁচাইবা। এর মধ্যে দেখা গেল আল্লাহর মায়া আর আল্লাহর দয়া বুঝা কোনো যায় না। আল্লাহ রাব্বুল আলামিনে মায়া কইরা দয়া কইরা ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, মুসা আলাইহিস সালামের বইনের মাধ্যমে তাইনের মা আইয়া মুসারে দুধ খাওয়াইলা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মুসলিয়ানে কেরাম, এর কারণে কত হইল গিয়া আল্লাহ যদি সাইন করতা, আল্লাহ যদি সাইন নিয়ামত দিতা, দুনিয়ার কোনো মানুষে যত ষড়যন্ত্র করুক না কেনে, যত গবেষণা করুক না কেনে, কোনটা দিও আল্লাহর নিয়ামত তো নিয়ে ওরা নি যাইত না। সুবহানাল্লাহ। কোনো কুস্তা করিয়া কোনো কঠিন পদক্ষেপ নেও আল্লাহর নিয়ামত তো নি বন্দারে গাফিল দেখা যাইত না। যদি আল্লাহ চান
যদি আল্লাহর নিয়ামত বন্দারে দিলান কোনো মানুষে চিনিয়া নিতে পারত নাই। আর মানুষে যদি অনশন কইরা আল্লাহর হুকুম ব্যতীত ঘুষ খাইয়ার, সুদ খাইয়া, মদ খাইয়ার, গাঞ্জা খাইয়া যতই ধন সম্পদ করে না কেন, আল্লাহর নিয়ামত আর আল্লাহর হুকুমের বাইরে টাকার কারণে ওই ধন আর সম্পদ এক মুহূর্ত টিকত নাই। কারণ হইল গিয়া আল্লাহর হুকুম ব্যতীত, নবীর তরিকা ব্যতীত তুমি যতই করো না কেন, ওই ধন আর সম্পদে তোমার জীবনে কামিয়াইতো নাই। যদিও কোনো কয়েকদিন তুমি সুদ খাইয়া পয়সা বানাইয়া কয়েকদিন তুমি আরাম আয়েশ করতে পারবা। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান যে বন্দা সুদ খাইয়া পেট বড় করলো, ওই বন্দার পেটের মধ্যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন সাপ হামাইয়া দর্শন করা আরম্ভ করব। চিন্তা করলেন বলে কিরাম, আমরা দেশ দেখা গেল সুদ খানি আর ঘুষ খানি তা কোনো ব্যাপারও নাই। ইটা বুঝা ব্যবসা, এটা বলে টেকার ব্যবসা। ওই এটা কি তার ব্যবসা? টেকার ব্যবসা। আমি তো এমনি ব্যবসা করতাম পারি না, টেকা দি ব্যবসা করি। বলে টেকা দি কিলা ব্যবসা করো? বলে কই অতদিন না খাটাইবাই, বাদে আমার অত টাকা বাড়াইয়া দিলাইবাই, হাজার হতো দিবাই, লাখ হতো দিবাই, এতনি সহজ ব্যবসা আর আসেনি। আল্লাহ কন্যে আমার বন্দা বান্দিরা খাইলাও জন্মের খানি খাও, আর খাওয়াইয়া পেট বড় করো, আরো পেটের মধ্যে জাহান্নামের ফেরেশতারা আগুনের শিকল দিয়া গোয়েটার পার দেওয়া আরম্ভ করব। চিন্তা করা নিচা বলে কেরাম। আমরা দেখা গেল নবীর তরিকায় আর আল্লাহর তরিকা ব্যতীত, আল্লাহর হুকুম নবীর তরিকা ব্যতীত তুমি যতই ধন সম্পদের মালিক হও না কেন, এই ধন সম্পদে তোমার কামে আইতো না, এই সন্তানে তোমার কামে আইতো না, এই সন্তান মহিলায় তোমার কামে আইতো না, তোমার স্ত্রীরে তোমার কামে ধরতো না। কারণ হইল গিয়া আল্লাহর নবীর তরিকা ব্যতীত তুমি সম্পদ উপার্জন করছো, আর ওই সম্পদ হল তোমার লাগি কাল কিয়ামতের ময়দান ওই সম্পদ হল বড় বড় সাপ হইয়া একটা সম্পদে একটা দর্শন করা আরম্ভ করব। হাদিস শরীফ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনে বলেন, একটা সাপে দর্শন করব, একটা দর্শনে বন্দা বান্দি 70 গজ মাটির নিচে যাইব। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করলাম, একটা সাপে দর্শন করব আর বন্দা বান্দি 70 গজ মাটির নিচে যাইব। কেমন মজা লাগবে এই দিন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিনে বলেন, আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনে বলেন, কুল, হে নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি জানায়া দেও হুব্বুনাল্লাহ, আমার ভালোবাসা, যে তুমি নবীরে ভালোবাসবো, সে যেন আমি আল্লাহরে ভালোবাসলো। আল্লাহ রাব্বুল আলামিনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে বলেন, হে নবী তুমি জানাইয়া দেও, তুমি বলিয়া দেও, কুল তুমি বলো যে আমি আল্লাহরে ভালোবাসে, আমি আল্লাহরে ভালোবাসতে চাই, সেজন্য তুমি নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ। তুমি নবীরে যদি ভালোবাসে, আমি আল্লাহরে ভালোবাসব। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো বান্দা বান্দে যদি তুমি নবীরে ভালোবাসে, আমি আল্লাহরে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কইতানি না কইতা না, কইরা যে তুমি নবীরে যদি ভালো পাই, তে আমি আল্লাহরে ভালো পাবো। তে আমরা বেশি অংশ কিতা করি, বেশি অংশ দেখা গেল আমরা নবীরে বালা পাই, কিন্তু আল্লাহ যে কইলা নবীরে বালা পাও, নবীরে বালা পাইলে আল্লাহরে বালা পাওয়াইব। ইকান তো আমরা সহজ জানিলাম যে যদি নবীরে বালা পাওয়াই, তে আল্লাহরে বালা পাইব পাওয়াইব। তে আমরা নবীরে বালা কিলা পাইতাম, ইকান জানা লাগবো নি না লাগতো না। বলে আমরা তো আল্লাহর ভালোবাসা পাইলাম নবীর ভালোবাসার মাধ্যমে, কিন্তু এই আয়াত দ্বারা
মুফাসসিরিনে কেরাম বলতে আল্লাহর নবীর ভালোবাসার ওয়াজ করন, নবীরে কিলা ভালোবাসা লাগবো ই ওয়াজ করন না, করনি আমরা জানা লাগবো না নিজে আমরা আল্লাহরে যদি ভালোবাসা নবীরে ভালোবাসলে পাওয়া যায়, তে আল্লাহর ভালোবাসা পাইলাম আমরা নবীর ভালোবাসা দিই, তে নবীরে আমরা কিলা ভালোবাসতাম ইকান জানা লাগবো নি না লাগতো না। আমরা তো জানি শুধু মিলাদ করলে নবীরে ভালোবাসা হয়ে যায়, মুখে যদি কই নবীরে ভালোবাসি ভালোবাসা হয়ে যায়, আমরা স্লোগান দিয়া আর মিছিল কইরা আমরা বুঝাইতাম চাই যে আমরা নবীরে ভালো পাই। না 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 বন্ধুরা রে, ও যুবক ভাইরা, আল্লাহ নবীর ভালোবাসা ওই লোক আমার আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি কানা মারিয়া বিল জান্নাহ। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন যে আমি নবীরে ভালোবাসতে চাই, স্লোগান দিলে ভালোবাসা হয় না। যে নবীরে ভালোবাসতে চাই শুধু মিলাদ করলে ভালোবাসা হয় না। যে নবীরে ভালোবাসতে চাই তার অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা আমি নবীর সুন্নত মানা লাগবো। সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নত যার মনে লালন করব, যার জীবনে ফিটিং করব, ওই মানুষে আমি আর নবীরে ভালোবাসলো। আর যে আমি নবীর সুন্নত মানল না, সে মুখে আর অন্তরে যা করুক না কেন আমি নবীর ভালোবাসা হইতে পারে না। তুমি যদি সারা দিন আমি নবীরে ভালোবাসি আমি নবীরে ভালোবাসি, সাধারণ একটা উদাহরণ দেই। একটা ছেলে এক বেটার ঘরে তিনটা সন্তান, তিনটা সন্তানের মধ্যে এই বেটার ঘরে একটা সন্তানে কথা শুনে না, কাজও করে না, বাপেরও বাধ্য। এখন সন্তানে হঠাৎ করে গিয়া দেখা গেল মসজিদের মধ্যে গিয়া তসবিহ লইয়া পড়ে, আব্বা আমি তোমারে ভালো পাই, আব্বা আমি তোমারে ভালো পাই, আব্বা আমি তোমারে ভালো পাই। তসবিহ লইয়া গিয়া পরে আব্বা আমি তোমারে ভালো পাই, আব্বা আমি তোমারে ভালো পাই। আল্লাহ বেটা হয় দেখলে নাকি ঘটনা তো উল্টা ঘটে গেছে। দেখা যায় যে সন্তানে আমারে কোনোদিন বালা পাইল না, আমার কথা মানল না, আজকে আমার আইরে আইয়া ওই সন্তানে আমারে বালা পায়। আল্লাহ মনে কয় মন ঘুরাইয়া দিছেন। বাপে কইলা ওই সময় বাপে উঠালে কইলা, হে সন্তান তুমি তো আমারে বালা পাও, ঠিক আছে যাও গরুর গাছ কিছুদিন কাটা লইয়া আইও। কিতা কইলা? যাও গরুর গাছ কিছুদিন কাটা লইয়া গিয়া। কয় না আব্বা আমি তোমার ইলা বালা পাই না, আমি তোমারে বালা পাই টেকা 500 লাগবো বিন্দা দেলাও, টেকা 500 লাগবো বিন্দেও, আমি গাছ কাটবার লাগি বালা পাই না। নাউজুবিল্লাহ কইতানি না কইতা না। তদ্রূপ ভাবে আমরা সমাজও দেখা যায় কিছু সংখ্যক মানুষ আমরা কই নবীরে বালা পাই নবীরে বালা পাই, আর যে সময় দাড়ি রাখিলাম এই সময় দেখা যায় আমি দাড়ি রাখতাম পারতাম নাই বলে কিতা সমস্যা, আমার বয়স হয়েছে না, আমার বয়স হয়েছে না। আরো দেখা যায় কইবা আমি তো দাড়ি যদি রাখিলাই আমারে তো বয়স্ক দেখা যাইব, আমি বিয়াও করছি না, কেউ আর বিয়া দিত না, কন্যা না কন্যা। আর যদি বিয়া দাঁড়ি হন তারা আরে কইবা যে আমি যে দাড়ি রাখতাম আমার ম্যাডামে তো দাড়ি রাখা ভালো কন্যা, কন্যা না কন্যা। কইবা আমার ম্যাডামে দাড়ি রাখা পছন্দ করেন না, ওনে আমি দাড়ি রাখতাম না ম্যাডাম রে বিদায় করতাম, দাড়ি রাখার দরকার নাই, আমার ম্যাডাম তাকে দাড়ি নাম বিদায় করিয়া দিলাম। এরকম আসুনি না নাই সাহাবায়ে কেরাম। একটা উদাহরণ কইয়া আমি শেষ করিলিমু। উদাহরণটা হইল গিয়া ডক্টর শহীদুল্লাহ গবেষক, বড় একজন গবেষক, প্রত্যেকটা ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ। ওই শহীদুল্লাহ একজন মুফতি সাহেবের লোক ধরলা, মুফতি সাহেব ওই শহীদুল্লাহরে মহব্বত করেন, ভালোবাসেন। মহিবুল্লাহ ডক্টর শহীদুল্লাহরে মুফতি সাহেব যেখানে যান ওখানে লইয়া যান, দাওয়াতও যান দাওয়াতে নেন, প্রোগ্রামও যান প্রোগ্রামও নেন। এক প্রোগ্রামও দেখা গেল ডক্টর শহীদুল্লাহরে লইয়া গেলা, আর বয়ান শুনিয়া মুফতি সাহেবের বয়ান শুনিয়া মানুষ যার দ্বারা কান্দা আরম্ভ করলো, চৌকের পানি ফালানি আরম্ভ করলো। ডক্টর শহীদুল্লাহ তাই তো ডাক্তার মানুষ, তাইও কান্দা আরম্ভ করলা। মানুষে কানলে মানুষের চৌকের পানি মাটিত পড়ে, ডক্টর শহীদুল্লাহ কানলে তাইনের পানিটা সারা গোত্র বাইয়া যায়। তাইনি কানলে তাইনের পানি চৌকের পানি সারা গোত্র বাইয়া যায়।
মুফতি সাহেব হঠাৎ করে কাল করি দেখলা শহীদুল্লাহ কানতে কানতে বেজা হয়ে দিরা। ওই সময় শহীদুল্লাহর গালো আড্ডা কইলা, বাবা তুমি আর কান্দ না, কান্দায় ঠিক আছে, আল্লাহর মহব্বত আইছে, গাল খান এবলা দাড়ি দিয়ে সুন্দর করে লিতাইনি। সুবহানাল্লাহ। ওই সময় শহীদুল্লাহর মন দুর্বল, ডক্টর শহীদুল্লাহ তাই নিয়ত ওখান তৈরি করিলা, মুফতি সাহেব দলিলছে না, আর বাঁচার উপায় নাই, নিয়ত করিতাম। ও নিয়ত করিয়া তাই গেলা বাড়ির মধ্যে, গিয়া দেখা গেল তাইনের জীবন পরিবর্তন হয়ে গেছে। তাই পাঞ্জাবি টুপি পরা আরম্ভ করলা। আর ডাক্তার সাহেবের বউ তো ডাক্তার নিনানি ইঞ্জিনিয়ার, ম্যাডাম কিতা কই ম্যাডাম। ওখান ম্যাডামে দেখলা তাইনে ডাক্তার সাহেবের বাজি চাইয়া দেখলা যে ডাক্তার সাহেব তো দেখা যায় উনি পাঞ্জাবি বিন্দন, আর এক সাহেব তো হয়ে গেল তাই দাড়ি কুচা কুচা হয়ে গেছে, স্কিন তো ফালানির কোনো চিন্তা ভাবনা নাই। মানে কইলা যে তাই কিতা লাগাইলা, দাড়ি যে ফালান না, মানে তাই চিন্তা করলা আর কইলা যাও আয়না বাই দেখবার চাওকা কিলা লাগে দেখো আয়না বাই চাওকা। ডাক্তার মানুষ তো তাই না বুঝতে বাকি রয়েছে নি, তাই বললে আচ্ছা ঠিক আছে, তাই তো বললে আমার দাড়ি ভাই ইঙ্গিত করলা। ওই সময় দেখা গেল 4-5 দিন যাওয়ার বাদে ডক্টর শহীদুল্লাহ ম্যাডামে তান কিতা করলা, আগে তান রাত গভীর হইলে ঘর আইতা, আইলে পরে তান দরজা গোছাইয়া দিতা, আর গিয়া একলগে খাওয়া দাওয়া করিয়া ঘুমাইতা। ইদিন দেখা যায় ডাক্তার ম্যাডাম আগেও ঘুমাই গেছেন, আগেও ঘুমাইছেন। তাই কইলা কিতা ম্যাডাম শরীর খারাপ না কিতা? বলে না শরীর খারাপ নাই, মন খারাপ। শরীর খারাপ না মন খারাপ সমস্যা নাই, এটা চেঁচু মাথা লইব নি, মন পরিষ্কার করো, মন সুন্দর হয়ে যাব। ওখান কইলা নাই মন সুন্দর হইলে হইতো না। বলে কেনে? বলে আনা বা চকলা গিয়া তাই নিয়ে কতই লগিয়া ইঙ্গিত দাড়ি ফালাও, দাড়ি ফালাই দেও। এখন তো দেখা গেল ডক্টর শহীদুল্লাহ আইয়া তাই নিজের হাতে নিজে লইয়া খাইলা, নিজের হাতে নিজে খাইয়া টান টান ঘুমাই গেলা। রাত যখন গভীর হইল তান তাহাজ্জুদের ওযু করিয়া ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলা, আল্লাহ এমন এক কঠিন পরিস্থিতির মাঝে পড়লাম, তুমি আমারে বুদ্ধি দেও। আমি অনেক বউ রাখতাম না, দাড়ি রাখতাম, খেমদি যাইতাম খেমদি না, তুমি আল্লাহ লাইন গাছ লাগাইয়া দেও। সুবহানাল্লাহ, চিল্লায়া সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনে ওই শহীদুল্লাহর মাথার মধ্যে একটা বুদ্ধি দিলা, আর শহীদুল্লাহ ফজরের নামাজ পড়িয়া সুন্দর করিয়া নাস্তা উস্তা কইরা আর তাইনের কামলা বেটারে ডাক দিয়া কইলা, ও ভাই এমদি আও, তুমি এমদি আও, উন্না যাও যাও দোকান তনি 2টা বেলেট লইয়াও গিয়া। সুবহানাল্লাহ। কইলা দোকান বেলে টানো গিয়া, আর তাইনের ম্যাডাম রে ডাক দিলা, ম্যাডাম রে কইলা যে বেলেট অন্যদিন আনো এখান, আজকে দোকান কিতা নাই। ইনো ঘটনা আসেনি না নাই? আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে কিতা করতাম, নবীর ভালোবাসা অন্তরে লালন করতাম, আর জীবনে ফিটিং করতাম। আল্লাহ তৌফিক দিতানি না দিতা না? আমরা চাইনি না চাই না? বলে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, অসম্পূর্ণ বয়ান ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দিলে করমু। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা সুন্নাত পড়িলাম।